আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন আমি বাংলাদেশ এয়ারপোর্টে আছি। তো আমাদের বিমান দেখা যাচ্ছে। আমরা একটু পরে বিমানে উঠব। আমরা কিভাবে বাংলাদেশ থেকে জেদ্দা যাব, আমাদের পাশে থাকবেন। তো এখন আমরা বিমানে উঠে বসেছি। এখন আমাদের বিমানটা ছেড়ে দিবে। বিমানটা স্লো হয়েছে। এখন বিমানটা আকাশে উঠে গিয়েছে। দেখেন, শুধু বিমানের ভিতরে বসে আমরা কথা বলছি। তো আমি আমার ভাতিজা বসে বসে কথা বলছি। দেখেন বিমানের ভেতরে কত সুন্দর। আমাদের বিমানের নাম ইন্ডিগো। আমরা এখান থেকে দিল্লি এয়ারপোর্টে যাব। এটা দিল্লি এয়ারপোর্টে যাচ্ছে। দেখেন কত ছোট ছোট বিল্ডিংগুলা। এখন আমাদের বিমানটা রানওয়ে নামবে। এটা হলো দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে আমাদের বিমানটা ল্যান্ড করবে। এই তো আমাদের বিমানটা প্রায় নেমে গিয়েছে। এখন বিমানটা একেবারেই রানওয়ে নেমে গিয়েছে। দেখছেন ইন্দিরা গান্ধীর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিমানটা বেশ কিছু দূর যাবার পরে তারপর আস্তে আস্তে স্লো হলো। এখন আমরা দিল্লি এয়ারপোর্টের ভিতরে। দেখেন এয়ারপোর্টের ভিতরে কত লোকজন এবং মার্কেটের মতো। দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন। আমরা এখন হেঁটে যাচ্ছি, আর একটা বিমানে উঠব। কিছু কাজ বাকি আছে। আমাদের কাজগুলো শেষ হলেই এখানে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা আমাদের লেট করতে হবে। দেখেন এয়ারপোর্টের ভিতরে কত সুন্দর। বিভিন্ন ধরনের লোকজন যাওয়া আসা করছে, অনেক রাষ্ট্রের। শুধু আমরা বাঙালি নেই, বাঙালি লোকজনগুলাও না, সারা বিশ্বের লোকজনগুলাও এখান থেকে বিভিন্ন দেশে যায়। দেখছেন এয়ারপোর্টের ভিতরে সব কিছুই পাওয়া যায়। দিল্লি এয়ারপোর্টটা কত সুন্দর আর বিশাল বড় জায়গা। প্রায় আমাদের হাঁটতে 1 থেকে 1.5 কিলো হাঁটা হয়েছে। এখন আমরা চলন্ত সিঁড়িতে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমাদের পাটা অনেক ব্যথা হয়ে গেছে। আমার ছেলে আমাদের রাত জাগার কারণে আমাদের শরীরটা একেবারে ক্লান্ত। অনেক
লং টাইম জার্নি করা হয়েছে, খুব কষ্ট লাগছে, রাতে তো খুব কষ্টই হচ্ছে। এখন আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার জন্য বিমানে উঠছি। দেখেন বিমানে যাবার রাস্তাটা, আমাদের আগে দুজন পাইলট যাচ্ছে। আমরা এখন বিমানের ভিতরে প্রবেশ করব। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, যার যার পাসপোর্ট হাতে নিয়ে। এখন আমরা বিমানের ভিতরে যার যার সিট খুঁজে বসবো। আমরা দেখছি আমাদের সিটটা কোথায়, তো একটু সামনে এগিয়ে গেলেই আমাদের সিটটা। সামনে আমাদের সিট, আমরা সিট পেয়ে গিয়েছি। এখন আমরা জেদ্দা এয়ারপোর্টে নেমে গেলাম। আমাদের বিমানটা ল্যান্ড করেছে জেদ্দা এয়ারপোর্ট। এরপর আমরা বের হয়ে আমার হাজব্যান্ড আমাকে, আমার ছেলেকে, আমার ভাতিজাকে খেপচা খাওয়ালো। আমরা খেপচা খেলাম, খেয়ে আমরা এখন তাইফ যাব।